আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। চলে আসলাম আবার গাছের সামনে, বেগুন গাছের সামনে। বেগুন দেখার জন্য আসলাম কীরকম হয়েছে বেগুন গাছটা। বেগুন খুব সুন্দরভাবে ঝুলে আছে, মাশাআল্লাহ। আজকে আমি রান্না করবো সিমের বিচি দেওয়া রুই মাছ। এই জন্য সিমের বিচিটা আমি ছিলে নিয়েছি। আর সিমের বিচির ছিলাটা খুব কষ্টদায়ক, তারপরও ছিলতে তো হবেই। খেলে রুই মাছ বের করে নিয়েছি। এখানে আমি টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ কেটে নিলাম। এখন আমি রুই মাছটা একটু গরম গরম পানিতে ধুয়ে নিব, কারণ যেহেতু মাছ বাজার থেকে আসে বিভিন্ন ধরনের মেডিসিন দেয়, এই জন্য মাছটা ধুয়ে নেওয়াই ভালো। এই জন্য আমি সবসময় চেষ্টা করি মাছটাকে ধুয়ে নেওয়ার জন্য গরম পানি দিয়ে। এই জন্য আমি মাছটাকে ভালোভাবে ধুয়ে নিতেছি উল্টায় পাল্টিয়ে। এখন আমি পানি ফেলে দিব। পানি ফেলা হয়ে গেছে। আমি পেঁয়াজ ছেড়ে দিলাম, তেল গরম করে পেঁয়াজ ছেড়ে দিয়েছি। আমি এখন পেঁয়াজটিকে সুন্দর করে ভেজে নিব, একটু লাল করে নিব। লাল আমার হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে নিব। এরপর একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। মরিচ, এটা বাটা, এটা গুঁড়া করার না, কারণ আমি বেশিরভাগই বাটা খাই, এর আগেও বলেছি। হলুদের গুঁড়া, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম কয়টা। এখন আমি ভালো করে কষিয়ে নিব, এবং লবণ। মশলাটা ভালোভাবে না কষালে আবার গন্ধ আসবে, এই জন্য আমি সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আবার মশলা প্রায় কষানো শেষ। এখন আমি সিমের বিচি দিয়ে দিব। সিমের বিচিগুলো আমি মশলার সাথে ভালো করে মিক্সড করে নিলাম। এখন আমি ঢেকে দিব। পানি দিয়ে দিলাম। পানি দেওয়া হয়েছে। এখন আমি মাছগুলো এক এক করে ছেড়ে দিব। খুব সুন্দর একটি কালার আসছে এবং গ্রানটাও খুব ভালো আসতেছে। আমার রান্না শেষ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে ফেলছি চুলা থেকে। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আয়াতের বাবার পছন্দের খাবার সিমের বিচি দিয়ে মাছ, কারণ আয়াতের বাবা সিমের বিচিটা খুবই পছন্দ করে। আর আমাদের ভিডিওটা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন।